সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। শিক্ষার্থীবৃন্দ, আমরা মূলত এই তৃতীয় অধ্যায়ের বুলিয়ান অ্যালজেব্রা এবং ডিজিটাল ডিভাইস যে অংশটি রয়েছে সেই অংশটি নিয়ে তোমাদের সাথে ক্লাস নিচ্ছিলাম। এর আগের ক্লাসটিতে আমি তোমাদের সার্বজনীন গেট সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে মূলত সার্বজনীন গেট দিয়ে কীভাবে বিভিন্ন ইকুয়েশন বাস্তবায়ন করা যায় এই বিষয়টি তোমাদের সাথে আলোচনা করব। তো শিক্ষার্থীবৃন্দ, এর আগের ক্লাসে তোমাদের দুটি সার্বজনীন গেট নিয়ে আলোচনা করেছিলাম। একটি হচ্ছে ন্যান্ড গেট এবং আরেকটি হচ্ছে নর গেট। আজকে দেখব কীভাবে ন্যান্ড গেট দিয়ে এই ইকুয়েশনগুলো বাস্তবায়ন করা যায়। তাহলে আমি একটি ন্যান্ড গেট এখানে আঁকি। এই হচ্ছে ন্যান্ড গেট, এবং ন্যান্ড গেটে আমি যদি এক্স এবং ওয়াই ইনপুট দেই, আউটপুটে আসবে হচ্ছে এক্স ওয়াই নট। মানে ন্যান্ড গেটের কাজ হচ্ছে গুণন করে একটা নট আসবে, এই হচ্ছে ন্যান্ড গেট। এর আগের ক্লাসগুলোতে কিন্তু ন্যান্ড গেট দিয়ে কীভাবে মৌলিক গেট বাস্তবায়ন করা যায় এই বিষয়গুলো তোমাদের আলোচনা করেছিলাম। এবার আজকে আমরা দেখব যে ন্যান্ড গেট দিয়ে কীভাবে যে কোনো ইকুয়েশন শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করা যায় এই বিষয়টি তোমাদের সাথে আলোচনা করব। তাহলে এখানে আমি তিনটি ইকুয়েশন লিখে রেখেছি। শুরুতেই প্রথম ইকুয়েশনটি আমি ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করব। এখানে আছে হচ্ছে এফ সমান সমান এ প্লাস বি। এবার একটা জিনিস খেয়াল করো, এখানে ন্যান্ড গেটের মধ্যে যখন আউটপুটটা আমি পাই তখন কিন্তু এখানে কোনো যোগ চিহ্ন নেই, এখানে শুধুমাত্র গুণন চিহ্ন। তার মানে আমার ইকুয়েশনে যদি কোথাও যোগ চিহ্ন থাকে অবশ্যই সেটাকে গুণন চিহ্নে রূপান্তর করতে হবে। এখন এই চিহ্নটাকে আমি চেঞ্জ করে গুণন চিহ্নে নিয়ে যাব। তাহলে কিভাবে এই কাজটা করে, আমরা একটি উপপাদ্য পড়েছিলাম, ডি মর্গানস উপপাদ্য। এই ডি মর্গানস উপপাদ্য অনুসারে এভাবে দুইটি নটকে যদি আমি ভেঙে দিই, মানে যে কোনো একটি নটকে যদি ভেঙে দিই তাহলে চিহ্নটি পরিবর্তন হয়। আমরা জানি যে মৌলিক উপপাদ্য পড়েছিলাম তখন এরকম একটি উপপাদ্য ছিল যে এ ডাবল নট সমান সমান এ, তাই না? তো সেক্ষেত্রে এখানে যে কোনো ইকুয়েশনের মধ্যে আমি চাইলে দুইটি ডাবল নট দিয়ে দিতে পারবো উপরে, কারণ দুইটা ডাবল নট চলে যায়, মানে ফাইনালি এটাই থাকে। এই কারণে এ প্লাস বি এর উপরে আমি দুইটি ডাবল নট নিয়ে এসেছি। এবার ডি মর্গানসের ল অনুসারে এই যে নিচের যে নটটি আছে এটাকে ভেঙে দুই পাশে নিয়ে যাব। তাহলে এর উপরে একটি নট আসবে এবং বি এর উপরেও নট আসবে, এবং মাঝখানে যে চিহ্নটি ছিল যোগ চিহ্ন এটি চেঞ্জ হয়ে গুণন চিহ্ন হবে। এটাই হচ্ছে ডি মর্গানসের ল। এবং উপরে যে নটটি ছিল সেটি এভাবে থাকবে। তাহলে প্রথমে যে কোনো ইকুয়েশনকে যদি আমি ন্যান্ড গেট দিয়ে যদি বাস্তবায়ন করতে চাই তাহলে অবশ্যই সেখান থেকে সব যোগ চিহ্নগুলোকে রিমুভ করে গুণন চিহ্নে রূপান্তর করতে হবে। তাহলে এই কারণে মূলত আমি যোগ চিহ্নটা তুলে দেওয়ার জন্য দুইটি ডাবল নট দিয়েছি এখানে, এবং নিচের যে নটটি আছে সেটাকে ভেঙে দুই পাশে নিয়ে গিয়েছি, যার কারণে যোগ চিহ্ন চেঞ্জ হয়ে গুণন চিহ্ন হয়েছে। এটা হচ্ছে ডি মর্গানসের ল অনুসারে। তাহলে এখানে কিন্তু আর কোনো যোগ চিহ্ন নেই, শুধু নট আছে এবং দুইটা গুণন করার পর একটি নট আছে। তাহলে এটা মূলত ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করার একটা ফরম্যাটে চলে আসছে। এবার এই ইকুয়েশনটাকে আমি ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো। তাহলে আমরা মনে আছে যে গত ক্লাসে আমরা পড়েছিলাম যে ন্যান্ড গেট দিয়ে কীভাবে নট গেটের কাজ করা যায়। ন্যান্ড গেটে যদি আমরা সেম ইনপুট দিই সেক্ষেত্রে এটা নট গেটের কাজ করে। তাহলে এ নিলাম এখানে এবং এটাকে একটা ন্যান্ড গেটের সেম ইনপুটে দিয়ে দিলাম। তাহলে কিন্তু এই পাশে এ নট আসবে। এবার অনুরূপভাবে এই পাশে যদি আমি বি নেই এবং একটা সেম ইনপুট দিয়ে দিই তাহলে এই পাশে আসবে হচ্ছে বি নট। এবার এই দুইটা কিন্তু এখানে এ নট এবং বি নট এই দুইটা গুণন আকারে আছে। এই এ নটের জন্য আমি মূলত এই ন্যান্ড গেটটা তৈরি করলাম এখানে, কারণ কি এ নট বের করতে হবে। আমি জানি যে সেম ইনপুট দিলে এ নট বের হয়। এবার এই বি নটের জন্য আমি আরেকটা বি এ থেকে লাইন নিয়ে একটা ন্যান্ড গেটে দিয়ে দিলাম, বি নট চলে আসলো। ফাইনালি এ নট এবং বি নট দুইটা গুণন হবে এবং একটা এক্সট্রা নট আসবে। তাহলে এটাকে ন্যান্ড গেটে দিয়ে দিতে হবে। ন্যান্ড গেটের কাজ কি, তাতে দেওয়া ইনপুটকে গুণন করে একটা নট আনবে। তাহলে এখানে ইনপুট কি দিয়েছি এই ন্যান্ড গেটে, এ নট এবং বি নট। তাহলে এ নট এবং বি নট এই দুইটা গুণন হবে এবং একটা এক্সট্রা নট আসবে। তাহলে দেখো ফাইনালি এই ইকুয়েশনটা কিন্তু আমি এখানে পেয়ে গেলাম, তাহলে দেখো এ প্লাস বি এটাকে আমি যদি শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে যদি বাস্তবায়ন করতে চাই তাহলে এরকম তিনটা ন্যান্ড গেট ব্যবহার করেই আমি এই ইকুয়েশনটাকে বাস্তবায়ন করতে পারবো। এই ইকুয়েশন থেকে আমি ন্যান্ডের একটা ফরম্যাটে নিয়ে আসবো, তারপর এই ন্যান্ডের এই ফরম্যাট থেকে আমি দেখে দেখে শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে এই সার্কিটটি বাস্তবায়ন করব। এবার আমরা দ্বিতীয় এক্সাম্পলে চলে যাই।
দ্বিতীয় যে এক্সাম্পলটা রয়েছে ওইদিকে সেটা হচ্ছে y সমান সমান a নট b প্লাস b নট c। তাহলে আমরা জানি যে ন্যান্ড গেটে শুধুমাত্র গুণন চিহ্ন থাকে, কোনো যোগ চিহ্ন থাকে না। তাহলে এক্ষেত্রেও কিন্তু একটা যোগ চিহ্ন রয়েছে, এই যোগ চিহ্নটাকেও আমাকে গুণন চিহ্নে রূপান্তর করতে হবে। এই কারণে আমাকে এবার ঠিক এই ইকুয়েশনটাই লিখবে এবং উপরে একটা ডাবল নট দেব। তাহলে a নট b প্লাস বি নট সি, এবং যে কোনো ইকুয়েশনে কিন্তু ডাবল নট দিয়ে দেওয়া যায়, কারণ আমরা জানি যে এ ডাবল নট সমান সমান এ, তারপর যে কোনো ইকুয়েশনে ডাবল নট দেওয়া যায়। এবার আমি এখানে ভেঙে দিব, এখানে ভেঙে দিলে মূলত এই নটটা দুই পাশে চলে যাবে। তাহলে এ নট বি এবং এই বি নট সি, এই যে দুইটা আছে, এবার এই নটটা ভেঙে দুই পাশে চলে যাবে এভাবে। তাহলে এটার উপরে নট আসবে, এটার উপরে একটা নট আসবে, তাই না? এবং এই যে যোগ চিহ্নটা চেঞ্জ হয়ে গুণন চিহ্ন হবে, এবং উপরে যে নটটা ছিল সেটা কিন্তু থাকবেই। তাহলে এখানে কিন্তু আর কোনো যোগ চিহ্ন নেই, তার মানে এটা একটা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করা একটা ফরম্যাটে চলে আসছে। এখানে কি আছে, এ বি এবং সি, তিনটি ভেরিয়েবল আছে, এবং তিনটি ভেরিয়েবলের জন্য আমাকে তিনটা লাইন নিতে হবে। তাহলে এটার জন্য যদি আমি সার্কিট ড্র করি এটার জন্য, তাহলে আমি তিনটি নিলাম হচ্ছে এ। এবার একে যদি আমি ন্যান্ড গেটের সেম ইনপুটে দিয়ে দিই, তাহলে কিন্তু এখানে এ নট চলে আসে। তাহলে এই লাইনটা মূলত পুরোটাই হচ্ছে এ নট। এবার আরেকটা আছে হচ্ছে বি, এবং এখানে যদি আমি একটা ন্যান্ড গেটের সেম ইনপুট দিয়ে দিই, তাহলে মূলত এটা হচ্ছে বি নট এখানে, এবং আরেকটি আছে হচ্ছে সি। তাহলে আমরা প্রথমে নিতে হবে কি, এ নট বি, তাই না? এ নট বি, এই দুইটা গুণন করে একটা, আমি মূলত এখন এই অংশটির সার্কিট ড্র করব। তাহলে এ নট বি, তাহলে এ নট থেকে এই যে এখানে একটা এ নট আছে যে লাইনটা, সেখান থেকে একটা লাইন নেব এ নট, এবং আরেকটি আছে হচ্ছে বি, এ নট বি। তাহলে এখানে আসবে হচ্ছে এ নট বি হোল নট। কারণ কি, এখানে ইনপুটে আমি কি দিয়েছি, এই যে এখান থেকে আসছে হচ্ছে এ নট, আর এখান থেকে আসছে শুধু বি। তাহলে এই ন্যান্ড গেটের কাজ কি, গুণন করে একটা এক্সট্রা নট আসবে। তাহলে এ নট ডট বি হোল নট। তাহলে এই অংশটুকু কিন্তু আমি পেয়ে গিয়েছি। এবার এই অংশটুকু করব বি নট। তাহলে বি নট নিলাম এখান থেকে, এবং আসবে হচ্ছে সি। তাহলে এটা ছিল হচ্ছে বি নট, এবং এটা হচ্ছে সি। তাহলে এটার কাজ কি, যা ইনপুটে দেবো সেটা গুণন করে বি নট সি, গুণন করে একটা নট আনবে। তাহলে ফাইনালি এই দুইটা যে আসলো আমার রেজাল্ট, এই দুইটা কিন্তু এখানে গুণন আকারে আছে, তাই না? তাহলে গুণন আকারে আছে এবং সাথে একটা এক্সট্রা নট আছে উপরে, এই যে উপরে। তাহলে এটাকে আমাকে আবার ন্যান্ড গেটে দিয়ে দিতে হবে। তাহলে এখানে রেজাল্টটা কি আসবে, এখানে যেহেতু জায়গা নেই আমি একটু নিচে লিখতেছি, এখানে কি আসবে, এটার কাজ হচ্ছে ইনপুটে যা দিব সেটা গুণন করে একটা নট আসবে। তাহলে ইনপুটে কি দিয়েছিলাম, এ নট বি, এ নট বি হোল নট, এটা ইনপুটে দিয়েছিলাম, এবং আরেকটা দিয়েছিলাম কি, বি নট সি। তাহলে বি নট সি হোল নট, এই দুইটা ইনপুটে দিয়েছিলাম। তাহলে এই গেটের কাজ কি, ইনপুটে যা দিব সেই দুইটা গুণন করে একটা নট আনবে। তাহলে ফাইনালি দেখো এই সার্কিটে যেটা আউটপুট আসলো, এটা মূলত কিন্তু এই ইকুয়েশনের এইটা, তার মানে এই ইকুয়েশনটাকেও এখানে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করেছি। তাহলে এবার আমরা 3 নাম্বার এক্সাম্পল করব। তো প্রথমে তোমাকে ইকুয়েশনটা থেকে এই ন্যান্ডের ফরম্যাটে নিয়ে আসতে হবে, তারপর ইকুয়েশন থেকে সার্কিটটা ড্র করতে হবে। তাহলে 3 নাম্বার যে ইকুয়েশনটি রয়েছে সেটি আমি এখানে লিখি, এক্স নট ওয়াই প্লাস এক্স ওয়াই নট প্লাস এক্স ওয়াই।
তো আমরা যে জিনিসটি করতেছি সেটা হচ্ছে শুধুমাত্র ন্যান্ড গেটের মাধ্যমে এই ইকুয়েশনগুলো বাস্তবায়ন করব। এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। কারণ কি, এটা হচ্ছে তোমার অনুধাবনমূলক এবং হচ্ছে মাঝে মাঝে তোমার উচ্চতর দক্ষতাতে এখান থেকে প্রশ্ন হয়, এবং 3 থেকে 4 মার্কসের প্রশ্ন হয় যে কোনো একটা ইকুয়েশন দেওয়া থাকে, সেই ইকুয়েশনকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন, এই জিনিসটা পরীক্ষায় আসে। তাহলে এখানে আমাদের যোগ চিহ্ন আছে, আমি আগেই বলেছি যে যোগ চিহ্ন থাকলে এগুলোকে গুণন চিহ্নে রূপান্তর করতে হবে, গুণন চিহ্নে আনতে হবে, যোগ চিহ্ন রাখা যাবে না। তাহলে এই ইকুয়েশনটি আমি এখানে লিখবো এক্স নট ওয়াই প্লাস এক্স ওয়াই নট প্লাস এক্স ওয়াই। তাহলে এই ইকুয়েশনকে একটা ডাবল নট দিয়ে দিতে হবে, কারণ যে কোনো জায়গায় যে কোনো ইকুয়েশনে যদি ডাবল নট থাকে আসলে মূলত ওইটাই থাকে, এই কারণে আমি ডাবল নট নিয়ে আসলাম এবং ডাবল নট নিয়ে এসে এখানে ভেঙে দিব, এবং ভেঙে দিলে আমরা জানি যে যোগ চিহ্ন চেঞ্জ হয়ে গুণন চিহ্ন হয়, মূলত এই কারণে কিন্তু ডাবল নটটা নিয়ে আসছি। এবার তাহলে এই আলাদা আলাদা এখানে এক্স নট ওয়াই এবং এক্স ওয়াই নট এবং এক্স ওয়াই, এই কয়টা ছিল মূলত। তাহলে এখানে যদি আমি ভেঙে দিই, এই চিহ্নগুলো পরিবর্তন হয়ে যোগ চিহ্ন পরিবর্তন হয়ে গুণন চিহ্ন, এই যোগ চিহ্ন পরিবর্তন হয়ে গুণন চিহ্ন, এবং এই নটগুলো এখানে আসবে। মূলত এই নটটাকে আমি ভেঙেছি এখানে নিচেরটাকে দুই পাশে, তাহলে 3 জায়গায় চলে আসলো এটা, এবং যোগ চিহ্ন চেঞ্জ হয়ে গুণন চিহ্ন হলো, এবং উপরে যে নটটা ছিল সেটা কিন্তু থাকবেই এভাবে। তাহলে এই আমার কিন্তু ন্যান্ডের ফরম্যাটে চলে আসছে, এখানে কোনো যোগ চিহ্ন নেই। তার মানে এখানে এই ইকুয়েশনটাকে আমি এখন ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো। এখানে মূলত কয়টা ভেরিয়েবল আছে, এক্স এবং ওয়াই, 2টা ভেরিয়েবল আছে, এবং এক্সের উপরে একবার নট আছে, আবার কিন্তু ওয়াইয়ের উপরে নট আছে। এই কারণে আমাকে এক্স এবং ওয়াই 2টা লাইন এখানে টানতে হবে। প্রথমে নিলাম হচ্ছে এটা এক্সের জন্য একটা লাইন, এবং এটাকে যদি আমি সেম ইনপুটে দেই তাহলে এটা নট গেটের কাজ করে। তার মানে এই লাইনটাতে আসবে হচ্ছে এক্স নট, এবং ওয়াইয়ের জন্য একটা লাইন নিলাম এটা, এবং এটাকে যদি আমি সেম ইনপুটে দিই ন্যান্ড গেটের, এখানে ওয়াই নট আসবে। তাহলে এই যে শুরু থেকে এই অংশটুকু আমি প্রথমে এইটুক ড্র করব। এখানে কি আছে, এক্স নট ওয়াই, তাহলে এক্স নট থেকে একটা লাইন নিতে হবে এবং ওয়াই থেকে একটা লাইন নিতে হবে, নিয়ে এটাকে ন্যান্ড গেটে দিতে হবে। এখানে ছিল হচ্ছে এক্স নট আর এখানে ছিল হচ্ছে ওয়াই। তাহলে এই ন্যান্ডের কাজ কি, ন্যান্ডের কাজ হচ্ছে যা ইনপুট দেবো সেটা গুণন করবে, এক্স নট ওয়াই গুণন করে একটা হোল নট, মানে যা দিব এটা গুণন করে একটা নট আনবে। এক্স ওয়াই ইনপুটে দিলে এক্স ওয়াই নট, তাহলে এক্স নট ওয়াই যদি ইনপুটে দিই এক্স নট ওয়াই গুণন করে একটা নট আনবো। তার মানে আমার এই অংশটুকু শেষ। এবার এক্স ওয়াই নট এই অংশটুকু, তাহলে এক্স থেকে একটা লাইন নেব এবং ওয়াই নট থেকে একটা লাইন নেব। তাহলে এটা ছিল হচ্ছে এক্স থেকে আসলো একটা, একটা হচ্ছে ওয়াই নট থেকে আসলো। তাহলে কাজ কি, এটার কাজ গুণন করা এক্স ওয়াই নট হোল নট। তার মানে এই দ্বিতীয় অংশটুকু শেষ। এবার শুধুমাত্র এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই নট আসবে। তাহলে এক্স থেকে একটা নেব এবং ওয়াই থেকে একটা নেব, তাহলে এখানে আসবে এক্স ওয়াই নট। কারণ কি, শুধু এক্স ওয়াই গুণন করেছে, এক্স এখানে ওয়াই থেকে আসছে। তার মানে ন্যান্ড গেটের মাধ্যমে আমি কিন্তু 3টা অংশ কিন্তু পেয়েছি। এবার এই 3টা অংশ গুণন করে একটা হোল নট, তাই না? এখানে কি আছে, এই 3টা অংশ গুণন করে একটা হোল নট আছে। তাহলে 3টা অংশ গুণন করে হোল নটের জন্য আরেকটা ন্যান্ড গেট এখানে ব্যবহার করতে হবে। তাহলে ফাইনাল আমি এখানে পাবো কি, যা ইনপুটে দিয়েছি এগুলো সব গুণন করে একটা নট আসবে। তাহলে এখানে ইনপুটে দিয়েছিলাম হচ্ছে এক্স নট ওয়াই হোল নট গুণন এক্স ওয়াই নট হোল নট গুণন এক্স ওয়াই হোল নট। তাহলে এটার কাজ কি, এই ন্যান্ড গেটের কাজ হচ্ছে ইনপুটে যা দিব সেগুলো গুণন করবে এবং একটা নট আসবে এক্সট্রা। তার মানে গুণন করেছি, এবার একটা এক্সট্রা নট আসলো। মূলত এই ইকুয়েশনটাই দেখো, এই ইকুয়েশন মূলত এই ফাংশনটিকে আমরা মূলত শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে এখানে বাস্তবায়ন করেছি। তো এভাবে তোমরা যে কোনো ইকুয়েশন যদি পরীক্ষায় আসে তাহলে ইকুয়েশনটিকে এভাবে ন্যান্ড গেটের একটা ফরম্যাটে নিয়ে আসতে হবে, এবং ন্যান্ড গেটের ফরম্যাটে নিয়ে আসার পর সেটাকে আমাকে শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করতে হবে। এখানে কিন্তু অন্য কোনো গেট নেই, সবগুলোই ন্যান্ড গেট। এই কারণেই ন্যান্ড গেটকে সার্বজনীন গেট বলা হয়। কারণ কি, এই ন্যান্ড গেট দিয়ে যে কোনো ইকুয়েশন বাস্তবায়ন করা যাবে।
তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো এবং তোমাদের একটি হোমওয়ার্ক থাকলো, একটা হোমওয়ার্ক দিই। সেটা হচ্ছে যে তোমাদের f সমান সমান a নট b প্লাস a b নট, এই ইকুয়েশনটাকে কীভাবে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করা যায় তোমরা সেটা খাতায় করে ছবি তুলে আমাকে ভাইবারে পাঠাবে। আমি সেগুলো সমাধান দেখে তারপর তোমাদের জানাবো যে হয়েছে কিনা। আমার মনে হয় তোমরা পারবে। এখানে প্রথমে দুইটা নট নিয়ে আসতে হবে, তারপর এখানে ভেঙে দুই পাশে চলে যাবে এবং যোগ চিহ্নটা চেঞ্জ হয়ে গুণন চিহ্ন হবে। খুব সহজ। তোমরা বাসায় যদি প্র্যাকটিস না করো এটা কিন্তু পারবে না। বাসায় প্র্যাকটিস করবে এবং কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।